10টা দিনের প্রত্যেক দিন রোজা রাখায় অন্যান্য মাসের তুলনায় রোজা রাখার থেকে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। প্রত্যেক দিন রোজা রাখবেন, প্রত্যেক দিন, এই চাঁদ ওঠার পর থেকে নিয়ে প্রত্যেকটা দিন রোজা রাখবেন। 3 নম্বরে আর একটা আমল আছে, বিশেষত যদিও প্রত্যেক দিন রোজা না রাখতে কেউ পারেন, তাহলে অন্তত আরাফার দিন 9 তারিখ অবশ্যই অবশ্যই রোজাটা রাখবেন। বড় ফজিলাতপূর্ণ, বড় সওয়াব, বড় সওয়াব। সবচাইতে বেশি প্রিয় রোজা আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে আরাফার দিনের রোজা সবচাইতে বেশি প্রিয়। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, এই 10 দিনে রাতের বেলা নফল নামাজ, উমরি কাজা যত পারেন বেশি বেশি পড়বেন। জিকির, আজগার, তাসবিহ, তাহলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াজকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। নির্দিষ্ট দিন, এই নির্দিষ্ট দিন হচ্ছে জিলহজের 10 দিন। এই জিলহজের 10 দিনে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহর নামের জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ হুকুম করতেছেন এই 10টা দিনে। এজন্য রাতে দিনে যখনই সময় পাই, যখনই আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। 10 রাত, মুফাসসিরিনে কেরাম বলেছেন 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। এই 10 রাতের দাম আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? 10 রাতের দাম আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদলুল আইয়াম আইয়ামুল আশর। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে 10 দিন। সেই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়, নবীজি বলেন গোটা দুনিয়াতে যত দিন রাত আল্লাহ তৈরি করেছেন, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের থেকে দামি কোনো ইবাদতের দিন আর নাই। সব চাইতে বড় ইবাদতের জন্য দামি দিন এবং রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং প্রথম 10 রাত। এই বক্তব্য শ্রবণের পরে আল্লাহর নবীর একজন সাহাবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও কি এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে দামি? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রাস্তায় অস্ত্র শস্ত্রে যুদ্ধ করার থেকেও এই 10 রাতের এক এক দিনের ইবাদত আল্লাহর কাছে দামি হইয়া যায়। জিহাদের থেকে, জিহাদ ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ময়দানে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে জিহাদ করে যে, তার থেকেও এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে দামি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুহতারাম মুসল্লিয়ানে কারাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে হ্যাঁ, যে নাকি যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে তার শরীরটা ধুলোয় ধূসরিত হয়ে যায়, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যায়। তার মর্যাদা অনেক বেশি। যার শরীরটা যুদ্ধের ময়দানে ধুলোয় ধূসরিত হয়ে যায়। সহিহ মুসলিম শরীফ, বুখারীর হাদিস। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই 10 দিনের বেশ কিছু আমল আছে, ফলো করবেন, খেয়াল করবেন একটু। 10 দিনের বেশ কিছু আমল আছে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই 10 দিনের 1 নম্বর আমল হলো, যারা নাকি কুরবানি করবে। কি করবে? কোরবানি। যাদের উপর কোরবানি ওয়াজিব, যারা কোরবানি দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা হাতের নখ,
পায়ের নখ, মোষ ইত্যাদি যে লোম পশম আছে এগুলো যেন না কাটে। এটা না কাটার মধ্যে বড় ফজিলাত আছে, বড় সওয়াব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই আমলগুলো করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মাত্র সেই দিনটা ফাঁকা আছে। আজকে কেটে কুটে যদি ক্লিয়ার করেন, হাদিসের মধ্যে এসেছে এটা ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে নাকি জিলকদ মাসের শেষের দিকে গিয়ে নখ টক ইত্যাদি চুলটুল এগুলো কাটছে। জিলকদ মাসের শেষের দিকে, মনে করেন জিলকদ মাসের শুরুতে কাটছে, এখন মনে আসছে মাসালাটা, এর ভিতর আর সে কাটার সময় পায়নি, অনেক ব্যস্ত, চুলটুল যাবতীয় যা আছে এগুলো কাটার সময় আর সে পায় নাই। এখন জিলকদের আজকে হলো শেষ তারিখ, আজকে উনি কাটে নাই, উনি ইবাদত শুরু করছে যে এই 10 দিনটাও আমার না কাটলে হয় না, এটা বড় সওয়াবের কাজে কাজেই আমি এই 10 দিনও চুল দাড়ি মোস্টস যা আছে এগুলো আর কাটবো না। তো মোটামুটি জিলকদের শুরু আর জিলহজের শেষ 10 দিন, 40 দিন পার হয়ে গেছে। রাসূল বলেন তোমার জন্য এই সুন্নাহ পালন করা যাবে না, কারণ সুন্নাহ পালনের তুলনায় তুমি 40 দিন চুল টুল না কাটা যে গুনাহ করতেছো, এই গুনাহ তোমার করা যাবে না। এটা হলো তার জন্য যে সদ্য কেটেছে, জিলকদের শেষে কেটেছে, শেষ হলো আজকে ধরেন আজকে। এটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা হচ্ছে সুন্নাহ। প্রতি সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে, তার মানে আজকে জুমার দিন। আমার মনে হয় না যে কেউ বাকি আছে যে সে নখ, তারপরে এই মোষ ইত্যাদি এগুলো যে কাটে নাই, আমার মনে হয় কেউ বাকি থাকা উচিত নয়, বাকি থাকা কারোই উচিত নয়। তো আজকে সেই শেষ দিন মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইবাদতটি করার লক্ষ্যে যদি আজকে কেউ না কেটে থাকেন তাহলে চাঁদ ওঠার আগে এগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই 10 দিনের আরো ইবাদত আছে। আরো একটি ইবাদত হলো 10টা দিনের প্রত্যেক দিন রোজা রাখায় অন্যান্য মাসের তুলনায় রোজা রাখার থেকে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। প্রত্যেক দিন রোজা রাখবেন, প্রত্যেক দিন, এই চাঁদ ওঠার পর থেকে নিয়ে প্রত্যেকটা দিন রোজা রাখবেন। 3 নম্বরে আর একটা আমল আছে, বিশেষত যদিও প্রত্যেক দিন রোজা না রাখতে কেউ পারেন, তাহলে অন্তত আরাফার দিন 9 তারিখ অবশ্যই রোজাটা রাখবেন। বড় ফজিলাতপূর্ণ, বড় সওয়াব, সবচাইতে বেশি প্রিয় রোজা আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে আরাফার দিনের রোজা সবচাইতে বেশি প্রিয়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই 10 দিনে রাতের বেলা নফল নামাজ, উমরি কাজা যত পারেন বেশি বেশি পড়বেন। জিকির, আজগার, তাসবিহ, তাহলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াজকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। নির্দিষ্ট দিন, এই নির্দিষ্ট দিন হচ্ছে জিলহজের 10 দিন। এই জিলহজের 10 দিনে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহর নামের জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ হুকুম করতেছেন এই 10টা দিনে। এজন্য রাতে দিনে যখনই সময় পাই, যখনই সুযোগ পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারের মধ্যে আমরা কাটিয়ে দিব। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আরো একটি আমল আছে, সেটি হচ্ছে আইয়ামে তাশরিক। জিলহজের 9 তারিখ বাদ ফজরের পর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক বলা, এটা সুন্নাহ, এটা বলতে হবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আরো একটি আমল আছে এই 9 দিনে, সেটি হচ্ছে যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি ওয়াজিব করে দিয়েছেন তারা কুরবানি করবে। আরো একটি ইবাদত আছে, যাদের উপরে আল্লাহ হজ পরিমাণ সম্পদ দিয়েছেন, হজ পরিমাণ সম্পদের মালিক করেছেন, তারা হজ্জে বাইতুল্লাহ করবে। এই 7টি ইবাদত এই 10 দিনে আমরা ইনশাআল্লাহ সবাই করব। আল্লাহ তৌফিক ইনায়েত ফরমান, সকলে বলি আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যাদেরকে আল্লাহ হজ পরিমাণ সম্পদ দিয়েছেন তারা হজে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের হজকে হজ্জে মাবরুর হিসাবে মঞ্জুর করেন, সবাই বলি আমিন।
অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের হজকে কবুল করেন, সবাই বলি আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আর যে 6টি ইবাদত আছে এটা আমরা বাংলাদেশে যারা আছি আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। 1 নাম্বার আসেন কুরবানি।